এত কিছুর পরেও সব কিছু সহ্য করেছিলাম শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে চেয়ে। কিন্তু আমার প্রতি আর আমার মেয়ের প্রতি তাদের অবহেলা বাড়তেই থাকে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, 2বার একটা এনজিওতে জব হয়েছিল, কিন্তু সংসার থেকে দূরে থাকতে হবে এই ভেবে জব করিনি। কিন্তু যখন বুঝতে পারলাম ওই সংসারে আমার বিন্দু পরিমাণে মূল্য নেই, তখন সিদ্ধান্ত নিলাম নিজেকে স্বাবলম্বী হইতে হবে। তাই জব প্রিপারেশন নেওয়া শুরু করলাম। কিন্তু এই জব প্রিপারেশন নেওয়াটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইলো। হাজব্যান্ড সহ ওদের পুরো ফ্যামিলি কেউ জব প্রিপারেশন নিতে দিবে না, কারণ আমাকে তারা জব করতে দিবে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তাই আমি রাগ করে বাবার বাসায় চলে আসি। তারপর ওর দুলাভাই সহ আমাদের বাসায় আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ অনেক বুঝিয়ে তারা আমাকে 6টা মাস সময় দেয় জব প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু 6 মাসে কি জব প্রিপারেশন নেওয়া সম্ভব? তারপর আমি মেনে নেই, জব প্রিপারেশন নেওয়া শুরু করি। আর একটা কম্পিউটার ক্লাসে ভর্তি হই কম্পিউটার শেখার জন্য। কখনো শ্বশুর বাড়ি থেকে, আবার কখনো বাবার বাড়ি থেকে আমি কম্পিউটার ক্লাসটা করি। কাজকর্ম করে মেয়েকে সামলিয়ে অবসর সময়টাতে আমি বই পড়া শুরু করি। রাতে অনলাইনে ম্যাথ ক্লাস করি, ইংলিশ ক্লাস করি। হাজব্যান্ডকে শুধু একটা কথাই বলতাম, আমাকে টাকা দিয়ে তোমাকে সাপোর্ট করতে হবে না, শুধু একটু মেন্টালি সাপোর্ট করিও। কিন্তু আমি তার থেকে এটাও পাইনি। তার কাছে তার মা, বাবা, বোন, দুলাভাই যেটা বলবে সেটাই সব আগে। তার কাছে সবার আগে তার ফ্যামিলি, তার অনেক পরেও ছিটে ফোটাতেও আমি নেই। আমি তাকে অনেক বুঝিয়েছি, তোমার ফ্যামিলির করা অন্যায়গুলো শুধু একটু প্রতিবাদ করো, ভুলগুলোকে ধরিয়ে দাও, আর কিচ্ছু চাই না আমি। কিন্তু সে কখনো কোনো অন্যায়ের প্রতিবাদ করেনি। ওর সামনেই ওর ফ্যামিলি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে কথা বলতো। মানুষের সামনে আমাকে আর আমার মেয়েকে পরিচয় দিত না, কিন্তু তারপরও চুপ থাকতো, কিছুই বলতো না। এই জব করার জিদটা আমার আরো বেড়ে যায়। কিছুদিন আগে বাবার বাড়ি বেড়াতে আসি। ওরা কোনো কারণ ছাড়াই আমার বাবা বাড়িতে আসে হঠাৎ, আর জোর করে আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যায়। আর শর্ত দিয়ে যায়, যদি পড়াশোনা বন্ধ করতে পারি আর মা বাবার বাড়ি যেন না যাই, এই 2 শর্ত মানতে পারলে ওই বাড়িতে যেতে বলেছে। আজকে 4 দিন হয়ে গেল মেয়েটার সাথে একটা বার আমাকে কথা বলতে দেয়নি। আমার নাম্বার ব্লক করে রাখছে। অন্য নাম্বার দিয়ে কল দিলে আমাকে গালিগালাজ করতেছে। এখন আমি কি করব? কষ্টে বুকটা আমার ফেটে যাচ্ছে। এই গল্পটি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু। এটা তার জীবনের সত্যি ঘটনা। বিশ্বাস করেন, এই গল্পটা যখন পড়তেছিলাম আমার ভেতরে কেমন যেন একটা অদ্ভুত খারাপ লাগা তৈরি হলো আপুটার জন্য। আসলে একটা মেয়ের জীবনে 2টা পুরুষের গুরুত্ব অনেক বেশি। এক তার বাবা, দ্বিতীয় তার স্বামী। একটা মেয়ের জীবনে এই 2জন পুরুষের দায়িত্বশীল হওয়াটা অনেক বেশি জরুরি। আর বিশেষ করে একটা বিবাহিত নারীর স্বামী যদি দায়িত্বশীল না হয়, সেই নারীকে শ্বশুরবাড়িতে অনেক অপমান অপদস্থ হতে হয়। সেই নারীকে শ্বশুরবাড়িতে বড়রা মূল্য দিবে তো অনেক দূরের কথা, ছোটরাও তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান করে কথা বলতে একটু ছাড় দেয় না। তাই আমি দোয়া করি আমার শত্রুরও যেন বৈবাহিক জীবনটা এরকম না যায়।